How are you? I think you are well by the grace of Almighty Allah. Dear students, আমি আজ তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি যা এসএসসি বা এইচএসসি পরীক্ষায় উভয় পরীক্ষায় খুবই জরুরি। সো ওয়েলকাম টু মাই চ্যানেল মুরাদ প্রাইভেট সেন্টার। ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব ট্যাগ কোর্সিং নিয়ে। ট্যাগ কোর্সিং. In these lessons, you will be able to learn the easy method of tag questions. So, if you want to learn tag questions, please watch this video full. Tag questions. Easy takes of tag questions. Of a tag question এর সহজ নিয়ম। আমরা tag questing এর প্রথম নিয়মটি দেখব। Tag questing করার নিয়ম। কথা বলার সময় বক্তা শ্রোতার স্বীকৃতি বা সমর্থন চেয়ে সেন্টেন্সের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেয় তাকে ট্যাগ কোর্সিং বলা হয়। অপারেটর 24টি। ট্যাগ কোর্সিং করতে হলে প্রথমে আমাদের এই অপারেটর বা অক্সিলারি ভার্বগুলো চেনা লাগবে। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, would, ought to, dare, need, used to, do, did, does. উক্ত অক্সিলারি ভার্বগুলো খুঁজতে হবে। অর্থাৎ ট্যাগ কোর্সিং করতে হলে আমাদের ফার্স্টে এই অক্সিলারি ভার্বগুলো খুঁজতে হবে যে সেন্টেন্সের মধ্যে এই অক্সিলারি ভার্বগুলো আছে কি নাই। ট্যাগ কোর্সিং এর কিছু রুলস। ট্যাগ কোর্সিং করতে গেলে আগে আমাদের সাবজেক্ট চিনতে হবে। সেই সাবজেক্টগুলো আই, উই, ইউ, হি, শি, দে, ইট, দ্যাট অথবা দেয়ার। নেগেটিভ 11টি শব্দ আছে। এই নেগেটিভ শব্দগুলো আমাদের মনে রাখতে হবে। নো, নট, নেভার, নাইদার, ফিউ, স্কার্সলি, হার্ডলি, সেলডম, রেয়ারলি, বেয়ারলি, লিটল। উক্ত শব্দগুলো নেগেটিভ, অর্থাৎ উক্ত শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে সেই ট্যাগ কোর্সিংটি হবে হাবোধক। হাবোধক। পরিবর্তিত হয় যে 4টি ভার্ব। আমরা জানি যে অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে নেগেটিভ করতে হলে সংক্ষিপ্ত রূপ দিয়ে নেগেটিভ করতে হয়। যেমন এম নট কে অ্যামেন্ট, আরেন্ট এইভাবে লিখতে হয়। ইজ নট কে ইজেন্ট। কিন্তু পরিবর্তন হয় যে শব্দগুলো সেগুলো মনে রাখতে হবে। আমরা তো কখনো এম নট লিখবো না, এম নট কে লিখবো আরেন্ট অথবা এইন্ট। শ্যাল নট কে বানান লিখবো শ্যান্ট, উইল নট কে বানান লিখবো ওন্ট এবং ক্যান নট কে বানান লিখবো ক্যান্ট। ট্যাগ কোর্সিংয়ের উপর 11টি নেগেটিভ শব্দের মধ্যে যে শব্দ যে কোনো একটি থাকলে শুধুমাত্র অপারেটর হবে। নেগেটিভ শব্দ না থাকলে অপারেটরের সাথে এন অ্যাপোস্ট্রফি টি যোগ হবে। ট্যাগ কোর্সিংয়ের গঠন। অপারেটর সাবজেক্ট। উই আর ওয়েটিং। এখানে যদি আমরা ট্যাগ কোর্সিং করি, আমরা আগেই বলছি ট্যাগ কোর্সিং করতে হলে প্রথমে অক্সিলারি ভার্ব খোঁজা লাগে। এখানে অক্সিলারি ভার্বটি হচ্ছে আর। আমরা আর নিয়েছি এবং সেন্টেন্সটি হাবোধক, অর্থাৎ ট্যাগ কোর্সিং হবে নাবোধক। এর জন্য উত্তর হবে আরেন্ট এবং সাবজেক্ট আছে উই, অর্থাৎ উত্তর হবে আরেন্ট উই। ইউ ক্যান নট সি ইট। এখানে অক্সিলারি ভার্ব পেয়েছি ক্যান এবং বাক্যটির মধ্যে নট। আমরা আগে দেখে আসছি নেগেটিভ শব্দগুলো নট একটা নট আছে, অর্থাৎ মূল সেন্টেন্সটি নাবোধক হলে ট্যাগ কোর্সিং হবে হাবোধক, অর্থাৎ ক্যান ইউ। যত থিংস, যত ইতর প্রাণী বা বস্তু বোঝায়, অর্থাৎ এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং অথবা ইতর প্রাণীবাচক বা যত বস্তুবাচক শব্দ আছে এইগুলো সেন্টেন্সের সাবজেক্ট হলে ট্যাগের সাবজেক্ট হয়ে যাবে ইট। যত বডি বা যত ওয়ান, যত প্লুরাল সেক্ষেত্রে দে বসে। আমরা বাক্যটি বুঝে নিই। বডি বলতে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, এনি, নান এবং প্লুরাল শব্দ থাকলে ট্যাগের সাবজেক্ট হবে দে। ট্যাগ কোর্সিং এর গুরুত্বপূর্ণ কিছু রুলস আছে, সেই রুলসগুলো দেখব। রুলস 1। প্রশ্নবোধক বাক্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্যাগ হয় না। প্রশ্নবোধক বাক্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ট্যাগ কোর্সিং হয় না, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখনো ট্যাগ কোর্সিং হয় না। ট্যাগের সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়। ট্যাগের সাবজেক্ট ছেলে হোক, মেয়ে হোক, যাই হোক না কেন সেটা কখনো ট্যাগের সাবজেক্ট হবে না। ট্যাগের সাবজেক্ট সর্বদাই প্রোনাউন হয়। রুলস 3। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লোজ দিয়ে ট্যাগ কোর্সিং করতে হয়। অর্থাৎ আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল এবং একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। আমরা সাবঅর্ডিনেট ক্লোজ দিয়ে ট্যাগ কোর্সিং করলে উত্তর হবে না, সেক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ক্লোজ দিয়ে ট্যাগ কোর্সিং করব।
বোর্ড কর্তৃপক্ষের নির্দেশে প্রিন্সিপাল ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ যে কোনো অংশে ট্যাগ করলে চলে। ফর্মাল ইংলিশ এ কোশ্চেনের ট্যাগে নেগেটিভ ইন্টারোগেটিভ এর ফুল ফর্ম হতে পারে, কিন্তু আমরা তা ব্যবহার করব না। দে প্রমিস টু পে দ্য মানি, এখানে প্রমিস ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ আমরা বুঝতে পারছি যদি অপারেটর না থাকে তাহলে দেখতে হবে ভার্বটি কোন ফর্মে আছে। সাবজেক্টের পরে যে ভার্বটি থাকে ওটা দেখতে হবে কোন ফর্মে আছে। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করতে পারি। ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হলে আমরা ডাজ ব্যবহার করতে পারি। আর যদি ভার্বের সঙ্গে ইড যোগ অথবা পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করতে পারি। এখানে দে প্রমিস টু পে দ্য মানি, এখানে প্রমিসড হচ্ছে পাস্ট ফর্ম, সেক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করেছি। এবং সেন্টেন্সটির মধ্যে নট নেই, সেজন্য আমরা নট ব্যবহার করবো, এই জন্য হবে ডিডেন্ট এবং সাবজেক্ট আছে দে, তাহলে উত্তর হবে ডিডেন্ট দে। প্রদত্ত হ্যাবোধক বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, মে, কুড, মাইট, উড, শুড, মাস্ট প্রভৃতি থাকলে ট্যাগ করতে ওই ভার্বগুলোর নেগেটিভ সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হয় এবং সাবজেক্টের প্রোনাউনের রূপ বসাতে হয়। অর্থাৎ আমরা বলতে পারি যদি অক্সিলারি ভার্বগুলো থাকে এবং বাক্যটি যদি হা বোধক হয় সেক্ষেত্রে আমরা ট্যাগ করব না বোধক। আমরা প্লাস এবং মাইনাস বা মাইনাস বা প্লাস হিসাব করি। যদি সেন্টেন্সটি হা বোধক হয় অর্থাৎ ট্যাগ করছেন হবে না বোধক, এবং সেন্টেন্সটি না বোধক হলে ট্যাগ করছেন হবে হা বোধক। এখানে বাক্যটি ফলো করি, বার্ডস ক্যান ফ্লাই, এখানে অক্সিলারি ভার্ব আছে ক্যান এবং সেন্টেন্সটি হা বোধক, সেক্ষেত্রে ট্যাগ করছেন হবে না বোধক ক্যান্ট। এবং বার্ডস অনেকগুলো পাখি, অর্থাৎ সাবজেক্টটি প্লুরাল, সেক্ষেত্রে আমরা জানি প্লুরাল হলে সাবজেক্ট দে বসে, অর্থাৎ ক্যান্ট দে। শি ইজ ডুইং হার লেসন, এখানে বাক্যটিতে আছে অক্সিলারি ভার্ব ইজ এবং সেন্টেন্সটি হা বোধক, সেক্ষেত্রে ট্যাগ করছেন হয়েছে না বোধক ইজেন্ট এবং সাবজেক্ট আছে শি, উত্তর হবে ইজেন্ট শি। প্রশ্নবোধক প্রদত্ত হ্যাঁ বা বোধক বাক্যে অক্সিলারি ভার্বগুলো যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় উপরের নিয়মে নেগেটিভ ভার্বের সংক্ষিপ্ত রূপ বসাতে হয়। একই নিয়ম বলা হচ্ছে ইউ আর টায়ার্ড, এখানে অক্সিলারি ভার্বটি আছে আর এবং সেন্টেন্সটি হা বোধক, অর্থাৎ ট্যাগ করছেন হবে না বোধক আরেন্ট এবং সাবজেক্ট আছে ইউ, তাহলে আরেন্ট ইউ। তামিম ওয়াজ রাইট, এখানে অক্সিলারি ভার্বটি আছে ওয়াজ এবং সেন্টেন্সটি হা বোধক, অর্থাৎ ট্যাগ করছেন হবে না বোধক ওয়াজেন্ট। এবং তামিম একজন ছেলে, আমরা জানি ছেলের ক্ষেত্রে প্রোনাউন বসে হি। আমরা এখানে কিছু কথা মনে রাখার চেষ্টা করব। যদি সাবজেক্ট ছেলে হয় ট্যাগের সাবজেক্ট হবে হি, যদি সাবজেক্ট মেয়ে হয় তাহলে ট্যাগের সাবজেক্ট হবে শি, যদি সাবজেক্ট নদীর নাম হয় নদীর ক্ষেত্রে হবে শি, যদি সূর্য হয় সূর্যের ক্ষেত্রে হবে হি, যদি চন্দ্র হয় চন্দ্রের ক্ষেত্রে হবে শি, যদি আল্লাহ বা গড হয় সেক্ষেত্রে হবে হি, যদি দেশের নাম বোঝায় সেক্ষেত্রে হবে শি বা হি। যদি পিতৃপ্রধান দেশ হয় তাহলে আমরা ব্যবহার করতে পারি হি এবং মাতৃপ্রধান দেশ হলে ব্যবহার করতে পারি শি। রোজ প্রদত্ত হ্যাঁ বোধক বাক্যের উপর আমরা এই বাক্যটি পড়েছি, বোধহয় আমরা আবারও দিয়েছি, এটা আমরা পজ করি। প্রদত্ত হ্যাঁ বোধক বাক্যের উপর উল্লেখিত নিয়মে এটা আমরা দিয়েছি সাবজেক্ট প্লুরাল হয় সেক্ষেত্রে ডাজেন্ট না হয়ে ডন্ট বসে। বার্ডস ফ্লাই, এখানে ফ্লাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করেছি এবং সেন্টেন্সটি হা বোধক, ট্যাগ করছেন ব্যবহার করেছি না বোধক, অর্থাৎ ডন্ট এবং বার্ডস প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে দে বসে, সেক্ষেত্রে উত্তর হবে ডন্ট দে। কবির স্লিপড, এখানে স্লিপ থেকে স্লিপড করা হয়েছে ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট ফর্ম হলে আমরা জানি ডিড ব্যবহৃত হয় এবং সেন্টেন্সটি হা বোধক, সেক্ষেত্রে ট্যাগ করছেন হবে না বোধক ডিডেন্ট। এবং কবির একজন ছেলে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি হি। তামিনা মেক্স হার লেসন, এখানে এস বাই এস যোগ আছে, সেক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করেছি, সেন্টেন্সটি হা বোধক, অর্থাৎ ট্যাগ করছেন হবে না বোধক ডাজেন্ট। এবং তামিনা একজন মেয়ে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি শি। এভরিবডি লাভস হার অনেস্ট, এখানে এস বাই এস যোগ আছে, সেক্ষেত্রে হওয়ার কথা ডাজ এবং সেন্টেন্সটি হা বোধক, ট্যাগ করছেন হবে না বোধক ডাজেন্ট। এবং আমরা জানি বডি বা ওয়ান মানে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান এবং নাম থাকলে হয় দে। কিন্তু আমরা আগে একটি বাক্য দেখলাম দের আগে ডাজ বসে না ডু বসে, সেক্ষেত্রে
ডাজেন্ট দে হওয়া সত্ত্বেও আমরা ব্যবহার করলাম ডোন্ট দে। সাবজেক্ট প্লুরাল হয় সেক্ষেত্রে ডাজেন্ট না হয়ে ডোন্ট হয়, যেমন ইজেন্ট না হয়ে আরেন্ট হয়, ওয়াজেন্ট না হয়ে ওয়ারেন্ট হয়, হ্যাজেন্ট না হয়ে হ্যাভেন্ট হয়। এভাবে আমাদের মনে রাখতে হবে। আমরা পরবর্তী নিয়মে যাচ্ছি। প্রদত্ত হ্যাঁ বোধক বাক্যে এম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট, হ্যাভ নট, হ্যাজ নট, শ্যাল নট, উইল নট, ক্যান নট, কুড নট, মাইট নট, উড নট, শুড নট থাকলে ট্যাগ কোশ্চেনের ক্রিয়াতে নট তুলে দিয়ে প্রদত্ত ক্রিয়া কর্তা প্রোনাউন রূপ হবে। অর্থাৎ যদি সেন্টেন্সটি না বোধক হয় সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে হা বোধক। অল অফ দেম অথবা নাউন, সাম অফ দেম, মোস্ট অফ দেম, এভরি ওয়ান অফ দেম, নান অফ দেম। কোনো বাক্যের সাবজেক্ট হলে ট্যাগের সাবজেক্ট হবে দে। যেমন আমরা কিছু উদাহরণ লক্ষ্য করতে পারি। অল অফ দেম আর ভেরি সিনসিয়ার, এখানে অক্সিলারি ভার্বটি আছে আর এবং সেন্টেন্সটি হা বোধক, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে না বোধক আরেন্ট। এবং অল অফ দেম, দেমের অবজেক্ট হচ্ছে সাবজেক্ট হচ্ছে দে। মোস্ট অফ দেম ওয়ার অ্যাবসেন্ট, এখানে আছে ওয়ার এবং সেন্টেন্সটি হা বোধক, ট্যাগ কোশ্চেন হবে না বোধক ওয়ারেন্ট। এবং সাবজেক্ট হবে মোস্ট অফ দেম আছে, দেমের সাবজেক্ট হচ্ছে দে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি দে। সাম অফ দেম ক্যান সিং ওয়েল, এখানে আছে ক্যান, সেন্টেন্সটি হা বোধক, ট্যাগ কোশ্চেন হবে না বোধক ক্যান্ট। এবং সাম অফ দেম, এখানে দেম হচ্ছে অবজেক্ট, দেমের সাবজেক্ট হবে দে। মোস্ট অফ দ্য গার্লস আর ইন্টেলিজেন্ট, এখানে আছে আর, সেন্টেন্সটি হা বোধক, ট্যাগ কোশ্চেন হবে না বোধক আরেন্ট। এবং মোস্ট অফ দ্য গার্লস, এখানে নাউন হচ্ছে গার্লস, অনেকগুলো মেয়েকে বোঝাচ্ছে অর্থাৎ প্লুরাল। প্লুরালের ক্ষেত্রে আমরা দে ব্যবহার করতে পারি। অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, নান অফ ইউ, সাবজেক্ট হলে ট্যাগের সাবজেক্ট হবে ইউ। যেমন সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, এখানে অক্সিলারি ভার্বটি আছে ক্যান এবং সেন্টেন্সটি হা বোধক, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে না বোধক ক্যান্ট। এবং সাম অফ এর পরে আছে ইউ, অর্থাৎ ট্যাগের সাবজেক্ট হবে ইউ। অল অফ ইউ আর প্লেইং দেম, এখানে আছে ওয়ার, সেন্টেন্সটি হা বোধক, ট্যাগ কোশ্চেন হবে না বোধক ওয়ারেন্ট। এবং অল অফ এর পরে আছে ইউ, সেক্ষেত্রে আমরা ইউকে ব্যবহার করবো সাবজেক্ট হিসেবে। রুলস 6, ফিউ, লিটিল, স্কার্সলি, হার্ডলি, সেলডম, বিয়ারলি, নেভার থাকলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ উক্ত শব্দগুলি নেগেটিভ, ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এখানে আছে হ্যাভ এবং ফিউটা না বোধক কাজ করে, এর জন্য আমরা ট্যাগ কোশ্চেন করবো হা বোধক, সেক্ষেত্রে হবে হ্যাভ এবং সাবজেক্ট আছে আই। দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, এখানে অক্সিলারি ভার্ব আছে দেয়ার এবং লিটিল না বোধক শব্দ, অর্থাৎ ট্যাগ কোশ্চেন হবে হা বোধক, অর্থাৎ ইজ দেয়ার। ইটস হার্ডলি রেইন ইন দ্য সামার, এখানে অক্সিলারি ভার্ব ইটস অর্থাৎ ইট হ্যাজ, সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। এবং সেন্টেন্সটি না বোধক, অর্থাৎ না বোধক শব্দ হার্ডলি আছে, ট্যাগ কোশ্চেন হবে হা বোধক, সেক্ষেত্রে হবে হ্যাজ ইট। এখানে মনে রাখতে হবে অ্যাপোস্ট্রফি এসটা ইজও হতে পারে, হ্যাজও হতে পারে। আমাদের লক্ষ্য রাখতে হবে ভার্বটি কোন ফর্মে আছে। অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে অথবা আইএনজি যোগ থাকে, সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এসটা হবে ইজ। কিন্তু অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, সেক্ষেত্রে হ্যাজটি হবে, অ্যাপোস্ট্রফি এসটি হবে হ্যাজ। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এখানে আবার একটি কথা মনে রাখতে হবে, ফিউ, লিটিল, স্কার্সলি, হার্ডলি, সেলডম, বিয়ারলি বা নেভার উক্ত নাবোধক শব্দের আগে যদি আর্টিকেল ব্যবহার করা হয়, সেক্ষেত্রে উক্ত শব্দগুলি হয়ে যায় অ্যাফার্মেটিভ, অর্থাৎ ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। যেমন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এখানে ফিউ এর আগে একটা আছে এ এবং হ্যাভ টু অক্সিলারি ভার্ব এবং এটা হাবোধক শব্দ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা হ্যাভেন্ট করলাম এবং সাবজেক্ট আছে ইউ, হ্যাভেন্ট ইউ। রুলস 7, পুট, কাট, রিড, কাস্ট, স্প্রিড, হার্ট, ব্যাট, হিট উক্ত শব্দগুলো তিনটা ফর্মে এক হয়, অর্থাৎ এগুলো প্রেজেন্ট ফর্ম বলা যায়, পাস্ট ফর্ম বলা যায় বা পাস্ট পার্টিসিপল ফর্ম বলা যায়। সেক্ষেত্রে আমরা এটাকে সর্বদাই পাস্ট ফর্ম ধরার চেষ্টা করব। হি পুট দ্য বুক অন দ্য টেবিল, এখানে পুট হচ্ছে পাস্ট ফর্ম, সেক্ষেত্রে আমরা ডিড। রুলস নাম্বার 8, ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্ব দিয়ে শুরু হলে ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ বা ওন্ট ইউ।
যেমন ওয়েট হেয়ার এ মোমেন্ট, উক্ত বাক্যটিতে কোনো সাবজেক্ট নেই অর্থাৎ মূল ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, সেক্ষেত্রে ট্যাগ করছেন হবে উইল ইউ বা ওন্ট ইউ। যেমন ক্লোজ দ্য ডোর, এখানে উক্ত বাক্যটিতে কোনো সাবজেক্ট নেই অর্থাৎ মূল ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে এবং সেক্ষেত্রে ট্যাগ করছেন হবে উইল ইউ বা ওন্ট ইউ। তবে নিচের বাক্যটি লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে প্লিজ বা কাইন্ডলি দিয়ে বাক্য শুরু হলে ট্যাগ করছেন হবে উইল ইউ বা ওন্ট ইউ, ক্যান ইউ বা ক্যান্ট ইউ, অর্থাৎ ক্যান ইউ বা ক্যান্ট ইউ দিলে ভালো হয়। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে যদি কোনো বাক্যে সাবজেক্ট না থাকে অর্থাৎ মূল ভার্ব দিয়ে বাক্য শুরু হয়, সেক্ষেত্রে ট্যাগ করছেন হবে উইল ইউ বা ওন্ট ইউ। হ্যাভ প্র্যাকটিস, হ্যাভ কাম ইন ওয়েল ইন, নেভার টাচ লাইভ ওয়্যার, এখানে বাক্যটিতে কোনো সাবজেক্ট নেই অর্থাৎ মূল ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে এবং সেক্ষেত্রে ট্যাগ করছেন হবে উইল ইউ বা ওন্ট ইউ, সেক্ষেত্রে ট্যাগ করছেন হবে উইল ইউ বা ওন্ট ইউ। রুলস 9, ইম্পারেটিভ সেন্টেন্সে অর্থাৎ ডু নট বা ডন্ট দিয়ে বাক্য শুরু হলে ট্যাগ করছেন হবে উইল ইউ বা ওন্ট ইউ। যেমন ডোন্ট ফরগেট মি, উক্ত বাক্যটিতে ডু নট বা ডন্ট দিয়ে বাক্য শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা ট্যাগ করছেন বলতে পারি উইল ইউ বা ওন্ট ইউ। রুল 10, ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস অথবা লেটাস দিয়ে বাক্য শুরু হলে ট্যাগ করছেন হবে শ্যাল উই। যেমন লেটস হ্যাভ এ রেস্ট নাও, সেক্ষেত্রে লেট অথবা লেটাস দিয়ে বাক্য শুরু হয়েছে এবং ট্যাগ করছেন হবে উইল ইউ বা ওন্ট ইউ। রুলস 11, ইম্পারেটিভ সেন্টেন্সে লেট হিম, লেট হার, লেট দেম দিয়ে বাক্য শুরু হলে ট্যাগ করছেন হবে উইল ইউ বা ওন্ট ইউ, অর্থাৎ বলতে পারি লেটস অথবা লেটাস থাকলে হবে শ্যাল উই, লেটসের পর অন্য অবজেক্ট থাকলে হবে উইল ইউ। রুলস 12, বিভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সে শেষাত্মক সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ হবে, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ করছেন করতে হলে সাবজেক্ট ইজ ইট গোপন থাকে, অর্থাৎ ট্যাগ করছেন হবে ইজেন্ট ইট। যেমন হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, বাক্যটিতে ইজ আছে কিন্তু ইট সাবজেক্টটি গোপন আছে, সেক্ষেত্রে হবে ইজেন্ট ইট। হোয়াটস এ প্রিটি, বাক্যটিতে হোয়াটস এ প্রিটি ইজ ইট আছে কিন্তু ইজ ইটটি গোপন আছে, অর্থাৎ ট্যাগ করছেন হবে ইজেন্ট ইট। আমরা রুলস নাম্বার 13-এ যাব। ভার্ব থাকবে, সেক্ষেত্রে যদি ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয় আমরা ডু ব্যবহার করতে পারি, যদি পাস্ট ফর্ম হয় সেক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করতে পারি এবং যদি ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ থাকে সেক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করতে পারি। Thanks a lot for watching my video. Please don't forget to subscribe my channel, Murad Private Center. Thanks a lot. ধন্যবাদ।